পৃথিবীতে এমন একজন নবী এসেছিলেন যিনি কোনো পিতা ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন, যার হাতে মৃতরাও জীবিত হয়ে উঠত, যিনি অন্ধদের দৃষ্টিশক্তি দিতেন, আর যিনি শৈশবে কথা বলে নিজের মায়ের পবিত্রতার প্রমাণ দিয়েছিলেন। এটি ঈসা আলাইহিস সালাম এবং তার মা মরিয়ম আলাইহিস সালামের অলৌকিক ঘটনার কাহিনী। সবকিছু শুরু হয় তখন যখন মরিয়ম আলাইহিস সালাম একাকী ইবাদতে মগ্ন ছিলেন। হঠাৎ তার সামনে একজন অচেনা ব্যক্তি উপস্থিত হলেন। মরিয়ম আলাইহিস সালাম ভয় পেয়ে বললেন, আমি তোমার থেকে পরম দয়াময়ের আশ্রয় চাই। যদি তুমি আল্লাহকে ভয় করো তবে আমার কাছে এসো না। তখন সেই ব্যক্তি বললেন, আমি তোমার প্রতিপালকের পাঠানো ফেরেশতা। আমি তোমাকে এক পবিত্র পুত্র সন্তানের সুসংবাদ দিতে এসেছি। মরিয়ম আলাইহিস সালাম বিস্মিত হয়ে বললেন, আমার সন্তান কিভাবে হবে? আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি। ফেরেশতা বললেন, এটা আল্লাহর জন্য খুবই সহজ। এরপর আল্লাহর কুন হও আদেশে এক মহান অলৌকিক নিদর্শন হলো। ঈসা আলাইহিস সালামের অস্তিত্ব মরিয়ম আলাইহিস সালামের গর্ভে স্থাপিত হলো। কিন্তু সময়ের সাথে সাথে মরিয়ম আলাইহিস সালামের মনে সবচেয়ে বড় ভয় জেগে উঠল। মানুষ কি বলবে? পিতা ছাড়া সন্তানকে কে বিশ্বাস করবে? যখন প্রসবের সময় ঘনিয়ে এলো তখন তিনি একটি খেজুর গাছের নিচে চলে গেলেন। প্রসব বেদনার মুহূর্তে তার অন্তর থেকে বের হয়ে এলো, হায়, এর আগে যদি আমি মারা যেতাম এবং সম্পূর্ণ বিস্তৃত হয়ে যেতাম। তখন আল্লাহর রহমত নাজিল হলো এবং সেখানেই ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। যখন মরিয়ম আলাইহিস সালাম শিশুকে কোলে নিয়ে নিজের জাতির কাছে ফিরে এলেন, চারদিকে অভিযোগ শুরু হয়ে গেল। লোকেরা বলল, হে মরিয়ম, তুমি কি করলে? তোমার পিতামাতা তো নেককার ছিলেন। কিন্তু মরিয়ম আলাইহিস সালাম কিছুই বললেন না, শুধু শিশুর দিকে ইশারা করলেন। লোকেরা বিস্ময়ে বলল, আমরা দোলনায় থাকা এক শিশুর সাথে কিভাবে কথা বলবো? ঠিক তখনই আরেকটি অলৌকিক ঘটনা ঘটল। ছোট্ট শিশু কথা বলে উঠল, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। এই কথাগুলোই মরিয়ম আলাইহিস সালামের পবিত্রতার সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ায়। ঈসা আলাইহিস সালামের জন্ম আমাদের শেখায় যে আল্লাহর জন্য কোনো কিছুই অসম্ভব নয়। আপনিও যদি আল্লাহর কুদরতের উপর পূর্ণ বিশ্বাস রাখেন তাহলে লিখুন সুবহানাল্লাহ।